হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই পোস্ত। এটা কিন্তু বাঙালির অনেক পুরনো একটা রান্না। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এইভাবে রুই পোস্ত বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। শুধুমাত্র এক পদ দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এখানে 4 পিস গাদা আর 1 পিস পেটি আছে। সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট রেখে দেব। তাতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। নুন আর হলুদ মাখিয়ে কিন্তু সাথে সাথে কখনোই রান্না করবেন না, 10 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3-4 চামচ পরিমাণে পোস্ত আর নিয়ে নিচ্ছি 3টে কাজু বাদাম। কাজু বাদাম রুই পোস্ত সবসময় দেওয়া হয় না, তবে আমি ব্যবহার করি, এতে বেশ ভালো একটা স্মুথ টেক্সচার আসে। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু শিলনোড়ায় ভালো করে বেটে পেস্ট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব, তারপর একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করেই মাছটা ভাজতে দেবেন, না হলে কিন্তু পাল্টানোর সময় মাছটা ভেঙে যাবে। এক পিঠ দেওয়ার পর হাই টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টে দিচ্ছি। উল্টো পাশটাও 5 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছের মধ্যে ভালো মশলা ঢোকে না। আমি মোটামুটি লাল করেই মাছটাকে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলার পর যে তেল থাকে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তবে আপনাদের যদি তেলটা বেশি থাকে তাহলে একটুখানি তেল কমিয়ে রাখতে পারেন। মাছগুলো তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। আর কালো জিরে সুন্দর গন্ধ ছেড়ে দিলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ। রুই পোস্তয় পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা আমি মিহি করে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত, তবে খুব লাল করে কিন্তু ভাজিনি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো মিহি কুচি করে, আর টমেটোটা দিয়েও একটু ভেজে নেব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অবশ্যই লবণটা দেব। এ পর্যায়ে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখুন আরও 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, আর টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। এরপর যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোটা সফট হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। শিল ধোয়া যে জলটা ছিল 2 টেবিল চামচ পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। শিল ধোয়া আর বাটি ধোয়া জলটাই দিয়েছি। এরপর আবারও একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, পোস্তর কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। পোস্তটা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি একটু কাজু বাদাম দিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। 1 থেকে 2 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর যখন এরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাছগুলো ভাজা আছে আর কোনো সবজি আমি এখানে ব্যবহার করিনি, তাই কিন্তু খুব বেশি এখন রান্না হবে না, তাই খুব বেশি পরিমাণে জল অ্যাড করার দরকার নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য। এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তবে যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর একটা টক ভাব থেকে যায়, তার জন্য আমি চিনিটা দিয়েছি। যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর মাছগুলো দিয়ে আবারও একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে আর এক পিঠও আমি রান্না করে নেব একইভাবে 5 মিনিট। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিট 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে ঝোলের ফ্লেভারটা ঢুকে যাবে। তো আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। আর ঢাকা চাপা দিয়ে রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি।
যাতে যেটুকু গ্রেভি আছে সেটুকু একটু কমিয়ে নেওয়া যায়। আমার মনে হচ্ছিল একটু গ্রেভি বেশি আছে, আপনাদের না থাকলে কিন্তু বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। একটু টানিয়ে নিয়েছি গ্রেভিটা। একদম শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর দেখতেও কতটা ভালো লাগছে। বাঙালি এমনিতেই পোস্ত খেতে ভালোবাসে, আর পোস্ত দিয়ে রুই মাছ হলে তো কথাই নেই, এক থালা ভাত এই দিয়েই শেষ হয়ে যায়। আপনারা বাড়িতে একবার এইভাবে রুই পোস্ত বানিয়ে দেখবেন, স্বাদটা অপূর্ব হয়। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার রেসিপিগুলো আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই সেটাও আমাকে কমেন্টসে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড হয় সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।